অস্ত্র সাদৃশ্য বস্তু হাতে মুখমণ্ডল ঢাকা দুই ব্যক্তি এবং মাঝখানে মাইকে মুখমণ্ডল ঢাকা এক ব্যক্তির আরবি ভাষায় ভাষণ দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ডাক্তার ইলিশ নজরুল নামে একটি ফেসবুক আইডি থেকে 18 ডিসেম্বর রাত আনুমানিক 8টার দিকে ছড়িয়ে পড়া 5 মিনিট 50 সেকেন্ডের ওই ভিডিও ফুটেজটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। পোস্ট করা ওই ভিডিওটির শিরোনামে লেখা হয়েছে দেশে জঙ্গির অবাধে চাষবাস। তবে ভিডিওটি অনুষ্ঠানের একটি অভিনয়ের অংশ হিসেবে দাবি করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। 17 এবং 18 ডিসেম্বর আমাদের বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল। এই জায়গায় সমস্ত ছাত্র অংশগ্রহণ করে। এই জায়গায় আমাদের কয়েকটা বিষয় ছিল, তার ভিতরে আপনার আরবি বক্তৃতা ছিল, বাংলা বক্তৃতা ছিল, হামনাত ছিল, হেফজুল প্রতিযোগিতা ছিল, কিরাত ছিল। এর ভিতরে একটা যেমন খুশি তেমন সাজো, এতে করে আমাদের কিছু ছাত্ররা এটা একটা প্রতিভা দেখাইছে, কিন্তু নেট জগতে একটা কুচক্রী মহল এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে। আসলে মূল যেটা আপনারা অনেক জায়গায় দেখছেন, আসলে এটা ভুয়া নিউজ। এটা পরে আলহামদুলিল্লাহ আমাদের সদর থানা এটা যাচাই বাছাই করেছেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের বিষয়টি অভিনয় করিয়ে দেখিয়েছেন। এটি অভিনয় ছাড়া কিছুই নয়। যেটা বক্তৃতা ছিল আরবিতে, এটা ছিল বর্তমান ইসরায়েলরা যে সমস্ত নিরীহ ফিলিস্তিনকে মারতেছে, শিশু যাদের থাকার জায়গা নাই, বাড়ি ঘর নাই, তাদের আশ্রয় কেন্দ্র এবং তাদেরকে জন্য মারা না হয়, এবং আমরা যে মুসলমান সমস্ত মানুষ জাতির জন্য একত্রবদ্ধ থাকি এবং নিজেদের ভিতরে কোনো ফাটল না ধরায়। যারা এগুলো না জেনে আসলে করেছেন, এখন আমরা এগুলো ক্লিয়ার করতেছি। আসলে এর কোনো বাস্তবতা নেই, এটা একেবারে গুজব। আপনারা এর থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। এগুলো কাজ করে মানুষের ভিতরে ঐক্যর ফাটল ধরাবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন উস্কানিমূলক শিরোনাম দেওয়া এ সকল ভিডিও এবং বিভ্রান্তিমূলক বিষয়ে কান না দিয়ে মাদ্রাসার সুনাম ধরে রাখতে সকলকেই সচেতন হওয়ার আহ্বান মাদ্রাসার শিক্ষার্থীদের। তো আমাদের এই অনুষ্ঠানের ভিতরে একটা পর্যায়ে আরবিতে যারা বক্তব্য দিবে তাদের মধ্যে থেকে 3 জন তারা হচ্ছে ফিলিস্তিনের একটা বেশ ধরে তারা মানে একটা বিষয় তুলে ধরেছে, এবং এই বক্তব্যের ভিতরে তারা ফিলিস্তিনিদের পরে যে মানে আমাদের মা বোনেদের পরে ছোট ছোট বাচ্চাদের পরে যে কষ্ট দিচ্ছে বা যে নির্যাতন হচ্ছে, এটাই তারা একটা তুলে ধরার চেষ্টা করেছে। এবং যশোর জেলা পুলিশ মিডিয়া সেলের পক্ষ থেকে বৃহস্পতিবার রাত 1টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইরাল হওয়া যশোরের ভিডিওটি নিয়ে বিভ্রান্তি প্রতিহত করতে কাজ করছে পুলিশের সাইবার ইউনিট টিম। ফারজানা হক, ডেস্ক রিপোর্ট, টাইমস টুডে, ঢাকা।